السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: لا يحل لامرئ من مال أخيه إلا ما طابت به نفسه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুসনাদে আহমদের হাদিস, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 209 এবং হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়াগতাসালা ওয়াগাদা ওয়াবতাকারা ওয়াদানা ফাকতারাবা ওয়াসতামাআ ওয়ানসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে গোসল করে এবং অতি তাড়াতাড়ি অতি দ্রুত মসজিদে চলে আসে এবং যতদূর সম্ভব হয় ইমামের নিকটবর্তী হয়ে বসে, ইমামের কাছাকাছি এসে বসে, তারপর যখন ইমাম খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে, মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি জুমার দিন এই আমলগুলো করে সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, প্রত্যেক কদমের বিনিময় 1 বছর তাহাজ্জুদ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টা হলো, আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব আরবিতে বলা হয় আস-সারিকা, আরেকটা শব্দ হলো আল-গাসবু। আস-সারিকা আল-গাসবু বাংলা অর্থ হলো চুরি করা এবং লুট করা, চুরি করা এবং লুট করা। এটা আজকে আমাদের আলোচ্য বিষয়। কোরআন এবং হাদিস আল-গাস এবং আস-সারিকা, চুরি এবং লুট, এই বিষয়ে কি বলা হয়েছে। এবং আমাদের সমাজে বিশেষ করে গত 1-2 দিনে আমরা জানি একটা সংবাদ সবার নজরে এসেছে। সিলেটের এক এলাকায় সাদা পাথর গায়েব হয়ে গেছে।
সম্মিলিতভাবে সবাই পাথর চুরি করে নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে। এটা এখন বেশ সংবাদ মাধ্যমের বেশ আলোচিত বিষয়। তো আজকে আমরা এই সম্পর্কে, এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আস-সারিকা এবং আল-গাস, চুরি এবং লুটের এমন কিছু রূপও আছে, এমন কিছু সূরত আছে যেটা আমাদের সমাজে প্রচলিত এবং অনেক ভদ্র মানুষরাও জড়িত, কিন্তু আমরা অনেক সময় বুঝি না যে আমার দ্বারা কিন্তু চুরির গুনাহ হয়ে যাচ্ছে, আমার দ্বারা কিন্তু লুটের গুনাহ হয়ে যাচ্ছে। এটা আমরা উপলব্ধি করতে পারি না, বিধায় জড়িয়ে পড়ি। তা আজকে এই সামগ্রিক বিষয়কে সামনে রেখে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করে। প্রথম কথা হলো এই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুদিন আগে আমরা আলোচনা করেছি, উনি যখন বিদায় হজে গিয়েছেন, যেহেতু তার কিছুদিন পরেই উনি ইন্তেকাল করেছেন, তো উনি উম্মতকে বেশ কিছু বিদায়ী নসিহত, বিদায়ী কিছু দিক নির্দেশনা প্রদান করেছিলেন, এবং প্রত্যেকটা কথাই এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। যদি আমরা আমল করতে পারি, আমাদের আখিরাতও সুন্দর হয়ে যাবে, আমাদের দুনিয়ার সব কিছুই সুন্দর হয়ে যাবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যেই কথাগুলো বলেছিলেন, তার মধ্যে একটা কথা ছিল এই মুসনাদে আহমদের হাদিস, 18,890 নম্বর হাদিস, এবং হাদিসের সনদও সহিহ। عن سلمة ابن قيس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع إنما هن 4 لا تشركوا بالله شيئا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ولا تسرقوا ولا تزنوا। সালামা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বিদায় হজে আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন, খুতবার মধ্যে উনি বললেন, আমি 4টা কথা তোমাদেরকে বলছি এখন, খবরদার এই 4টা কাজে কোনো অবস্থাতেই লিপ্ত হয়েও না, এই 4টা কাজে কোনো অবস্থাতেই লিপ্ত হয়েও না। প্রথম হলো লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। আমাদের সবার মাবুদ কে? ইবাদতের হকদার একমাত্র কে? সেজদার হকদার একমাত্র কে? উপাসনার হকদার একমাত্র কে? প্রার্থনার হকদার একমাত্র কে? এটার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আর কারো উপাসনা করব না, আল্লাহ ছাড়া আর কারো সেজদা করব না, আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনার হাত প্রসারিত করব না। এটার নামই হলো তাওহীদ, এটার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেছেন শিরিক করবা না। দ্বিতীয় বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করবে না। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আমাদের বাংলাদেশের মানুষ এটার উপর খুব আমল করছে, কোনো খুন খারাপি নাই, কোনো হত্যাকাণ্ড নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক এবং সংশোধন হওয়ার তৌফিক দান করুক। প্রতিদিনই আমরা যদি একটু সংবাদ রাখি, দেখা যাবে অমুক এলাকায় খুন, অমুক জায়গায় খুন, অমুক জায়গায় অমুককে মেরে ফেলেছে, প্রতিদিনের খবর। মশা মাছি মারা যেমন আমাদের কাছে সহজ, মানুষ মারা এখন আমাদের কাছে সহজ হয়ে গেছে। এরকম নির্দয় এবং পাষাণ হৃদয়ের অধিকারী আমরা হয়ে গেছি। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। ওয়ালা তাসরিকু, তারপর আল্লাহ রাসূল বলেছেন তৃতীয় হলো সাবধান, চুরি করবা না, চুরি করবা না, চুরি। চতুর্থ আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তাজনু, ব্যভিচারে লিপ্ত হবে না, ব্যভিচার, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। এই 4টা কথা আল্লাহ রাসূল বিদায় হজের খুতবার, অনেকগুলো খুতবা দিয়েছেন, তার মধ্যে একটা খুতবার মধ্যে এই 4টা কাজে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এক, শিরিক না করা, শিরিক করা যাবে না। দ্বিতীয় হলো মানুষ খুন করা যাবে না। তৃতীয় হলো চুরি করা যাবে না। চতুর্থ হলো জিনা করা যাবে না, ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। 4টাই আমাদের সমাজে আছে, আমাদের দ্বারা হয়ে যায়। আল্লাহ তাআলা যেন এই গুনাহ থেকে আমরা সবাই বাঁচতে পারি, পুরো জাতি বাঁচতে পারে, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। তো আজকে যেই বিষয়টা আলোচ্য বিষয়, যে তৃতীয় নাম্বার যে আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন লা তাসরিকু, তোমরা চুরি করবা না, চুরি করবা না, চুরি চৌর্য বৃত্তিতে লিপ্ত হবে না। এই যে আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন, এই কথা উপরে আজকে কিছু কথা। চুরি করা বলতে আমরা সমাজে কি বুঝি, চুরি কাকে বলে? আমরা সাধারণত বুঝি, আমার ঘরে একজন রাতের অন্ধকারে ঢুকলো,
কোনো একটা জিনিস চুপে চুপে নিয়ে গেল। সকালে আমি গুপ্তি করে দেখি আমার এই জিনিস নাই, আমার এই জিনিস গায়েব, কেউ নিয়ে গেছে। এটাকে আমরা বলছি চুরি। এটা অবশ্যই চুরি, কোনো সন্দেহ নাই। মসজিদে এসেছে, এই গতকালকে জোহরের নামাজ মনে হয় আফতাবউদ্দিনে পড়লাম, এক আল্লাহর বান্দা, সম্ভবত ডাক্তার হতে পারে বা কেউ, জানি না আমি ঠিক পরিচয়, বেচারা নামাজ পড়ে বের হয়েছে, জুতা নাই। তো এটাও আমরা চুরি বুঝি, যে জুতা নিয়ে আসলাম, নামাজ পড়ে দেখি আমার জুতা গায়েব হয়ে গেছে, এটাকেও আমরা বুঝি চুরি। অবশ্যই এটা চুরি, কোনো সন্দেহ নাই। তো চুরি বলতে আমরা যেটা বুঝি, আইনের দৃষ্টিতে চুরি কাকে বলে সেটা আলোচ্য বিষয় না। ইসলামের দৃষ্টিতে চুরি কাকে বলে, ইসলাম কাকে চুরি হিসাবে আখ্যায়িত করে, এবং সেই কাজগুলো আমাদের সমাজে আছে কি নাই, আমার দ্বারা হচ্ছে কিনা, আমাদের দ্বারা হচ্ছে কিনা, এটা হলো আমাদের চিন্তার বিষয়, আমাদের মুহাসাবার বিষয়। ইসলামের দৃষ্টিতে চুরি হলো, খেয়াল করে শুনি, সারিকা এবং গাস, চুরি এবং লুট কাকে বলে। ইসলামের দৃষ্টিতে চুরি হলো কারো কোনো জিনিস, কারো কোনো সম্পদ, কারো কোনো মাল, আমি যদি তার সম্মতি এবং সন্তুষ্টি, দুইটা শব্দ, সম্মতি এবং সন্তুষ্টি ব্যতীত আমি যদি সেটা নেই, সেটা ব্যবহার করি, ইসলামের দৃষ্টিতে এটাই হলো চুরি। কারো জিনিস, কারো সম্পদ, কারো মাল, আমি যদি তার সম্মতি এবং সন্তুষ্টি ব্যতীত আমি যদি সেটা ব্যবহার করি, নিয়ে নেই বা ব্যবহার করি, এটার নামই হলো চুরি, এটার নামই হলো চুরি। আরেকজনের জিনিস আমি তার, সেটা নিতে হলে তার অনুমতি নিতে হবে, অনুমতি লাগবে। আবার অনুমতিটা এমন হতে হবে স্বতঃস্ফূর্ত, সে অনুমতি দিচ্ছে, অন্তর থেকে অনুমতি দিচ্ছে। অনুমতি সে দিচ্ছে, লজ্জায় পড়ে দিচ্ছে, বাধ্য হয়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে নাও, কিন্তু তার অন্তরে সন্তুষ্টি নাই, তার অন্তরের মধ্যে কি নাই, সন্তুষ্টি নাই। সম্মতি হয়তো সে দিয়ে দিয়েছে বাধ্য হয়ে, কিন্তু তার অন্তরে সন্তুষ্টি নাই। আমি সেই জিনিস যদি নিয়ে নেই, এটার নামই হলো চুরি, এটার নামই হলো কি, চুরি। আরেকজনের সম্মতি এবং সন্তুষ্টি ব্যতীত তার জিনিস ব্যবহার করা, অন্যের জিনিস নিয়ে নেওয়া, এটার নামই হলো সারিকা, এটার নামই হলো চুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিসের মধ্যে আমাদেরকে এই কাজটা সম্পর্কে নিষেধ করেছে, কত হাদিসে নিষেধ করেছে। এই যে বিদায় হজের খুতবা আমরা আলোচনা করেছি, বিদায় হজের খুতবার মধ্যে এই কথা আল্লাহ রাসূল বলেছে। মুসনাদ আহমদের হাদিস 15488 নম্বর হাদিস, এবং হাদিসের সনদ হাসান পর্যায়ের। আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনে ইয়াসরিব আয-যামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাহিদতু খুতবাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা ফাকানা ফীমা খাতাবা বিহি আলা লা ইয়াহিল্লু লিইমরিইন মিন মালি আখিহি ইল্লা মা তাবাত বিহি নাফসুহু আলা লা ইয়াহিল্লু লিইমরিইন মিন মালি আখিহি ইল্লা মা তাবাত বিহি নাফসুহু। আমর ইবনে ইয়াসরিব আয-যামরি বলেন, আমি আল্লাহ রাসূল যখন মিনায় খুতবা দিয়েছেন, মিনার ময়দানে, আমি সেই খুতবায় নিজে উপস্থিত ছিলাম। ফাকানা ফীমা খাতাবা বিহি, আল্লাহ রাসূল যে খুতবা দিয়েছেন, সেই খুতবার মধ্যে আল্লাহ রাসূল এই কথাটাও বলেছিলেন, আলা, সাবধান, শুনে রাখো, লা ইয়াহিল্লু লিইমরিইন মিন মালি আখি, কোন ব্যক্তির জন্য, কোন ব্যক্তির জন্য তার ভাইয়ের কোনো জিনিস, তার ভাইয়ের কোনো সম্পদ, কোনো যে কোনো কিছু হালাল হবে না, হালাল হবে না, ইল্লা মা তাবাত বিহি নাফসু, তবে তখনই হালাল হবে যখন সে পূর্ণ খুশি মনে, সন্তুষ্টির সাথে সেটাকে প্রদান করে। তাবাত বিহি নাফসু, সন্তুষ্টির সাথে, তিবে নাফস, খুশি মনে সে সেটাকে প্রদান করবে, তখন সেটা তার জন্য হালাল হবে, নতুবা হালাল হবে না। এই কথা কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জন্য তার ভাইয়ের কোনো জিনিস, কোনো সম্পদ, সামান্য থেকে সামান্য জিনিসও হালাল হবে না, তবে যদি সে খুশি মনে দেয় তাহলে সেটা হালাল হবে। আরেকটা হাদিস মুসনাদ আহমদ, মুসনাদ বাজ্জারের হাদিস, এবং নুরউদ্দিন হাইসামি মাজমুআ যাওয়ায়েদের খণ্ড 4 পৃষ্ঠা 304, উনি বলছেন, রিজালু রিজালুস সাহিহ। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াখুযা মাল আখি বিগাইরি হাক্কিন আলা লা ইয়াহিল্লু লিইমরিইন আন ইয়াখুযা আসা আখিহি বিগাইরি তিবি নাফস। আল্লাহ রাসূল 1 নাম্বার বলেছেন, কোনো ব্যক্তির জন্য তার ভাইয়ের কোনো জিনিস
সন্তুষ্টি ছাড়া হালাল হবে না। এমনকি যদি তার ভাইয়ের কোনো লাঠি, এটা একটা সামান্য জিনিস, কোনো ভাইয়ের একটা লাঠি মানুষের এটার আর কত, এটা সামান্য জিনিসই তো, প্রয়োজনে কখনো লাগে কখনো লাগে না, খুব বেশি অসুস্থতা হলে মানুষের ভর দেওয়ার জন্য অনেক সময় লাগে না, তবে এটা পরেই থাকে। আল্লাহ রাসূল লাঠির উদাহরণ দিয়ে বলেছে এমনকি কোনো ব্যক্তির জন্য তার ভাইয়ের লাঠিটাও নেওয়া হালাল হবে না তার সন্তুষ্টি ছাড়া। লাঠিকে তুমি সামান্য মনে করতে পারো যে একটা লাঠি পরে আসে ঘরের মধ্যে, বাস আমি এটা নিয়ে নিলাম, এটা আর কি নিলাম। আল্লাহ রাসূল বলেছেন লাঠিও যদি সে তার অনুমতি এবং স্বতঃস্ফূর্ত অনুমতি, সম্মতি এবং সন্তুষ্টি যদি না থাকে, এই লাঠিও তোমার জন্য নেওয়া হালাল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে। তো আমি যদি আরেকজনের সন্তুষ্টি ছাড়া, সম্মতি ছাড়া তার কোনো জিনিস নিলাম, এটা আমার জন্য কখনোই হালাল না, কখনোই বৈধ না। ইসলামের দৃষ্টিতে এটাই সারিকা, এটাই চুরি হিসাবে গণ্য হবে, এটাই সারিকা, এটাই চুরি হিসাবে গণ্য হবে। এখন আমরা যদি আমাদের দিকে তাকাই, আমাদের জীবনের দিকে তাকাই, আমাদের বিভিন্ন কার্যকলাপের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রেই আমাদের দ্বারা এই অন্যায়টা, এই গর্হিত কাজটা, অন্যায়ভাবে সম্মতি ছাড়া, সন্তুষ্টি ছাড়া আরেকজনের জিনিস নেওয়া, যেটা ইসলামের দৃষ্টিতে সারিকা, এই কাজ আমাদের দ্বারা অনেক সময় হয়ে যায়। কিন্তু আমরা এটাকে গুনাহ মনে করি না, আমরা এটাকে অপরাধী মনে করি না, সামান্য মনে করি, এটাকে গুনাহ মনে করি না। এরকম অনেক ঘটনা, অনেক উদাহরণ আমরা চিন্তা করলে বের করতে পারব। আমরা চিন্তা করলে বের করতে পারবো যে আমি সন্তুষ্টি ছাড়া, সম্মতি ছাড়া আরেকজনের জিনিস কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি, তার সম্মতি আছে কিনা, সন্তুষ্টি আছে কিনা, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। অনেক ক্ষেত্র বের হবে, অনেক সুরত বের হবে। যেমন একটা সুরত আমাদের সমাজের মধ্যে আছে, একজনের কাছে আমি ধার চাইলাম কোনো একটা জিনিস, যে তোমার অমুক জিনিসটা আমাকে 1 মাসের জন্য দাও, অমুক জিনিসটা আমাকে 1 মাসের জন্য দাও, আমি 1 মাস পরে তোমাকে ফেরত দিয়ে দিই। এরকম অনেক সময় আমরা বিভিন্ন প্রয়োজনে মানুষের কাছ থেকে বিভিন্ন জিনিস ধার নেই, 1 মাসের জন্য, 2 মাসের জন্য, বা কম হতে পারে, বেশি হতে পারে, যে 1 মাস পরে তোমাকে দিয়ে দিল। এখন আমি যখন নিলাম, 1 মাস পার হয়ে গেল, এখন আমার দায়িত্ব হলো তার জিনিসটা তাকে কি করা, ফেরত দেওয়া, তার জিনিসটা তাকে ফিরিয়ে দেওয়া। যে 1 মাসের জন্য নিয়েছিলাম, তোমার জিনিস তোমাকে দিয়ে দিলাম, তোমার জিনিস তোমার হাতে বুঝিয়ে দিলাম, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। যদি এমন হয় 1 মাস হয়ে গেছে, আমি তার জিনিস এখনো দিচ্ছি না, ফেরত দিচ্ছি না, তাহলে এই যে 1 মাস পরেও আমি ফেরত দিলাম না, এটার দ্বারা ওয়াদা নষ্ট করা, প্রতিশ্রুতি ভঙ্গের গুনাহ আমার আমলনামায় যুক্ত হয়ে গেল। আমি তো নিয়েছিলাম 1 মাসের জন্য, এখন 1 মাস হয়ে 2 মাস হচ্ছে, আমি তো দিচ্ছি না, তাহলে আমি প্রতিশ্রুতি ভঙ্গের গুনাহ আমার আমলনামায় যুক্ত হয়ে গেল। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াত, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা কৃত প্রতিশ্রুতিকে পূর্ণ করো, নিশ্চয় ওয়াদা এবং প্রতিশ্রুতি সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ বলেছে। তো আরেকজন জিনিস আমি নিলাম, 1 মাস পরেও আমি দিচ্ছি না, তা আমি তো প্রতিশ্রুতি ভঙ্গ করলাম, এটা এক গুনাহ। দ্বিতীয় হলো, সে আমাকে জিনিসটা দিয়েছে 1 মাসের জন্য ব্যবহার করতে, আমি সেটাকে 1.5 মাস 2 মাস পার হয়ে যাচ্ছে, আমি আমার কাছে রেখে দিয়েছি, আমি ওটা এখনো ব্যবহার করছি, আমার কাছে রেখে দিয়েছি, সে তো আমাকে 1.5 মাস 2 মাসের জন্য দেয় নাই, 1.5 মাস 2 মাসের জন্য দেয় নাই। সুতরাং আমি এরপরে যেটা ব্যবহার করলাম, আমার কাছে রেখে দিলাম, আমি তাহলে তার সম্মতি এবং সন্তুষ্টি ছাড়া সেটাকে ব্যবহার করছি, এটা আমার জন্য হালাল হলো না, এটা আমার জন্য হালাল হলো না, বৈধ হলো না। ইসলামের দৃষ্টিতে এটাই হলো সারিকা, ইসলামের দৃষ্টিতে এটাই হলো চুরি। যে সে তোমাকে দিছে 1 মাসের জন্য, 1 মাসের পরে তুমি যা ব্যবহার করছো এটা তার অসম্মতিতে, তার অনুমতি ছাড়া ব্যবহার করছো, তার সন্তুষ্টি ছাড়া ব্যবহার করছো। সুতরাং এটা তোমার জন্য হালাল হচ্ছে না, তোমার জন্য এটা বৈধ না, বরং এটাও ইসলামের দৃষ্টিতে এক প্রকার সারিকা, এক প্রকার চুরি। তো এই গুনাহ অনেক সময় আমাদের দ্বারা হয়ে যায়, আমরা অনেক সময় না জানার কারণে করে ফেলি। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, এখন থেকে ইনশাআল্লাহ এই গুনাহ আমাদের দ্বারা হবে না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে।
আমরা যদি কারো কাছ থেকে কোনো জিনিস 1 মাসের জন্য, 1.5 মাস, 2 মাস, 3 মাসের জন্য নিয়ে আসি, বাস আমার সময় শেষ, মেয়াদ শেষ, আমি তার জিনিসটাকে ফিরিয়ে দিই। আর যদি এরপরও আমার ব্যবহার করার প্রয়োজন হয়, আমি আবার তার অনুমতি দিব যে আমার আবারও একটু প্রয়োজন, আরও 1 মাসের জন্য প্রয়োজন, আমি আপনি যদি স্বেচ্ছায় অনুমতি দেন তাহলে আমি আমার কাছে রাখতাম। সে যদি অনুমতি দিয়ে দেয় স্বেচ্ছায়, তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু সে যদি স্বেচ্ছায় সম্মতি সন্তুষ্টি ছাড়া অনুমতি না দেয় আর আমি আমার কাছে রেখে সেটা ব্যবহার করছি, তাহলে এটা কখনোই আমার জন্য হালাল হবে না, বৈধ হবে না, এটা অন্যায় ব্যবহার হবে। দ্বিতীয়, অনেক সময় আমরা আরেকটাও ক্ষেত্রে অন্যায় করি। একজন কাছ থেকে যে জিনিসটা আমি ধার নিলাম ব্যবহার করার জন্য, সে আমাকে ব্যবহার কেমনে করতে হবে, কোন জায়গায় ব্যবহার করতে হবে, সে যদি বলে দেয় বা বলে যদি নাও দেয়, স্বাভাবিক নিয়মে যে আমাকে সে এতটুকু পরিমাণ ব্যবহার করতে দিয়েছে, এর পরিমাণ সে ব্যবহার করার অনুমতি দেয় নাই, আমি এরপরও সেটাকে ব্যবহার করছি, এরপরও ব্যবহার করছি, তাহলে এটাও আমার জন্য হালাল হবে না। কথার কথা, একজনের কাছ থেকে আমি গাড়িটা নিলাম, যে আপনি গাড়িটা আমাকে 2 দিনের জন্য দেন, 3 দিনের জন্য দেন, আমি একটু চালাবো, আমার প্রয়োজন পুরা করব। সে যদি বলে দেয় ঠিক আছে আমি দিচ্ছি, কিন্তু তুমি শুধু ঢাকার মধ্যে চালাবা, ঢাকার এরিয়ার মধ্যে থাকবা, ঢাকার বাইরে কিন্তু গাড়ি নিয়ে যাবা না। কিন্তু আমি গাড়িতে বসে সবার আগে ঢাকার বাইরে চলে গেলাম, কক্সবাজার চলে গেলাম, তাহলে এই যে আমি ধান নিলাম, ধান নিয়ে 3 দিনের জন্য ধান নিয়ে সে আমাকে পরিমাণ ঠিক করে দিয়েছে, বলে দিয়েছে, আমি যে এই যে ঢাকার বাইরে চলে গেলাম, সুতরাং এই গাড়ি ব্যবহার করা আমার জন্য হালাল হলো না, এটা আমার জন্য বৈধ হলো না। এবং ইসলামের দৃষ্টিতে এটা এক ধরনের সারিকা, এটা এক ধরনের চুরি, কারণ আমি তার সম্মতি ছাড়া, সন্তুষ্টি ছাড়া এটাকে ব্যবহার করছি। সে যেখানে ব্যবহার করতে নিষেধ করেছে সেই কাজে আমি ব্যবহার করছি, এটাও এক ধরনের সারিকা, এটাও এক ধরনের চুরি। আল্লাহ আমাদের সবাইকে এই সকল গুনাহ থেকে আমরা যাতে বাঁচতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তৃতীয় আরেকটা বিষয়, এটাও আমাদের দ্বারা সমাজে অনেক সময় হয়। আমি একজনের বাসা ভাড়া নিয়েছি, একজনের দোকান ভাড়া নিয়েছি 1 বছরের জন্য, 1 বছরের জন্য ভাড়া নিয়েছি, দোকান ভাড়া নিয়েছি, সে আমাকে 1 বছরের জন্য ভাড়া দিয়েছে। 1 বছর পার হয়ে গেছে, এখন আমার দায়িত্ব তার বাসাটা তাকে বুঝিয়ে দেওয়া, তার দোকান তাকে বুঝিয়ে দেওয়া। যদি না বুঝাইতে চাই, নতুন চুক্তি করা, নতুনভাবে চুক্তি করা। যদি আমি কোনো একজন কাছ থেকে আমি দোকান ভাড়া নিলাম, বাসা ভাড়া নিলাম, 1 বছরের জন্য নিলাম, 1 বছর পরে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যে আমি তার বাসা তাকে বুঝিয়ে দিব, তার দোকান তাকে বুঝিয়ে দিব। যদি না বুঝাইতে চাই, নতুন চুক্তি করব, যে আবার নতুন চুক্তি হচ্ছে। কিন্তু এমন হলে 1 বছর পার হয়ে গেল, আরও 1 মাস 2 মাস পার হয়ে গেল, আমি তার বাসা তাকে ছেড়ে দিচ্ছি না, দোকান তাকে বুঝিয়ে দিচ্ছি না, সেটা এখনো আমি ব্যবহার করছি, সেটা আমি এখনো ব্যবহার করছি, তাহলে এই ব্যবহার করে এটা আমার জন্য হালাল হলো, বৈধ হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরিইন মিন মালি আখি ইল্লা মা তাবাত বিহি নাফসু। কোনো ব্যক্তির জন্যই তার ভাইয়ের কোনো জিনিস হালাল হবে না যতক্ষণ সে খুশি মনে সেটা না দিবে, খুশি মনে সে না দিবে, সন্তুষ্টি চিত্তে না দিবে। সেটা 1 বছরের জন্য চুক্তি করেছিল, এরপরে ব্যবহার করলে আবার চুক্তি করতে হবে। আমি টাকাও দিচ্ছি না, চুক্তিও করছি না, আমি তার 1 মাস 2 মাস 3 মাস ধরে তার দোকান আটকে রেখেছি, বাসা আটকে রেখেছি, ব্যবহার করছি, এই ব্যবহার করা আমার জন্য হালাল হলো না, আমার জন্য বৈধ হলো না। তা আমাদের সমাজে এরকম অনেক ঘটনা দেখা যায় যে ভাড়াও দিচ্ছে না, আবার বাসাও ছাড়ছে না, ভাড়াও দিচ্ছে না, দোকানও ছাড়ছে না। এই যে আমি দোকান ব্যবহার করছি, বাসা ব্যবহার করছি, আমি তো তার সন্তুষ্টি নাই, তার সন্তুষ্টি দ্বারা তার সম্পদটা আমি আটকে রেখেছি, সেটা আমি ব্যবহার করছি। এটাও ইসলামের দৃষ্টিতে সারিকা, এটাও ইসলামের দৃষ্টিতে চুরি, এটাও ইসলামের দৃষ্টিতে লুট। আল্লাহ আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। এরকম বহুত ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে আমাদের দ্বারা এই সারিকা, গাস, এই গুনাহগুলো অহরহ হতে থাকে, কিন্তু আমাদের অনুভূতি থাকে না। আরেকটা উদাহরণ এটা দিয়ে শেষ করে দিচ্ছি। অনেক সময় আমরা সফর করি, অনেক সময় ট্রেনে সফর করি, অনেক সময় আমরা প্লেনে সফর করি। তো বিভিন্ন যে ট্রেন, প্লেনে আমরা বিভিন্ন বাহনে আমরা সফর করি, সেগুলোর কিছু নিয়ম থাকে যে এত কেজি মাল বহন করা যাবে, এত কেজির বেশি হলে সেটার জন্য একটা ভাড়া আমাকে দিতে হবে। এটা তাদের পক্ষ থেকে নিয়ম করা থাকে।
আবার অনেক সময় এমন হয় এয়ারলাইন্স বা বিভিন্ন বাহনের পক্ষ থেকে ছাড় থাকে যে বয়স যদি এর নিচে হয় তাহলে ভাড়াটা অর্ধেক, এরকম নিয়ম থাকে। অনেকে কি করে, এরকম আমার জীবনে আমি দেখেছি, দেখতে একটু ছোট, বয়সে বড় হলেও দেখতে একটু ছোট, বলেছে না তার বয়স এত, বয়স কম দেখিয়ে অর্ধেক ভাড়ায় সে ট্রেনে সফর করছে। এই যে আমি অর্ধেক ভাড়া কম দিলাম, অর্ধেক ভাড়া যে তাকে দিলাম না, এটাও ইসলামের দৃষ্টিতে সারিকা, এটাও ইসলামের দৃষ্টিতে চুরি। কারণ লা ইয়াহিল্লু মালু ইমরিইন ইল্লা মা তাবাত বিহি নাফসু, কোনো ব্যক্তির জিনিস আমার জন্য ব্যবহার করা তখনই হালাল হবে যখন সে খুশি মনে দিবে। সে তো এই বয়সের নিচে, সে তো অর্ধেক দিয়েছে, কিন্তু আমি এর থেকে উপরের বয়স হওয়া সত্ত্বেও মিথ্যা প্রতারণা করে আমি দেখাচ্ছি তার বয়স কম, আমি অর্ধেক ভাড়ার দিকে তাকে আমি ভ্রমণ করিয়ে দিলাম, তাহলে তো আমি আরেকজনের জিনিসকে তার অনুমতি ছাড়া, সম্মতি ছাড়া অন্য জায়গায় ব্যবহার করলাম। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই গুনাহ আমাদের দ্বারা হচ্ছে। আরেকজনের জিনিস, আরেকজনের সম্পদ, তার সম্মতি নাই, সন্তুষ্টি নাই, তা সত্ত্বেও আমি সেটা ব্যবহার করছি, সেটা নিয়ে নিচ্ছি। এটা কোনোভাবেই আমাদের জন্য হালাল হবে না, এটা আমাদের জন্য অবৈধ, আল্লাহর পক্ষ থেকে এটা নিষেধ। এই গুনাহ আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করেছে, বিভিন্ন ক্ষেত্রে ধারণ করেছে। এমনকি যদি সরকারি যে সম্পদ, সেটা তো জনগণের সম্পদ, সেটা আমি কয়জনের কাছ থেকে অনুমতি নিব? এই যে ঘটনা সিলেটের যে ঘটনা ঘটলো, সব নিয়ে গায়েব। আমি কার অনুমতি নিয়েছি, কার জিনিস নিয়েছি? এইভাবে আরেকজনের জিনিস, আরেকজনের সম্পদ আমি নিয়ে নিচ্ছি, গায়েব করে দিচ্ছি, নিজে ব্যবহার করছি। এগুলো ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সবগুলোই নিষিদ্ধ, সবগুলোই পরিত্যাজ্য, এবং সবগুলো সারিকা এবং চুরি হিসাবে গণ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, পুরো জাতিকে, এই সমস্ত অপরাধ সমাজের মধ্যে যে বাড়ছে, আমরাই এটার দুর্ভোগ্য আছি, আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের সবার উচিত জাতিগতভাবে এই সমস্ত অন্যায় গুনাহ থেকে বেঁচে থাকা, নিজেদেরকে সংশোধন করা। আল্লাহ তাআলা যা বলা হলো আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন, সুন্নাত পড়েন।